প্রিজাইডিং অফিসার, হি ইজ দ্য মেইন পার্সন, হি ইজ দ্য অনলি পার্সন টু কন্ডাক্ট এ ফেয়ার ইলেকশন। তাকে দায়িত্ব দিয়েছেন কি রিটার্নিং অফিসার। আইন শুধু আইন বানিয়ে ফেলেছি। আমি 91 সনে যেভাবে হোক একটা কাজে জড়িত ছিলাম, দেখি যে 91 সন থেকে এরপরেও একটা পরিবর্তন এসছে। আপনাকে যদি প্রশ্নটা ছুড়েই দেই, আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরাও কিছু না কাজে, তবে প্রশিক্ষণ আপনাদের সকলেই জানে যে জিনিসটা, যে পুলিং অফিস প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে যে উনি ইলেকশন করবেন আর প্রত্যেক ক্যান্ডিডেট তার লোক নিয়োগ করবে পুলিং এজেন্ট। উদ্দেশ্য যে সঠিক ইলেকশন হয় কিনা, ঝামেলা হয় কিনা, এই তো উদ্দেশ্যতেই। আবার আইনে বলে দিয়েছেন যিনি প্রত্যেকটা জায়গায় স্বাক্ষর করিবেন। স্বাক্ষর করা মানে রেজাল্ট শিট প্রস্তুত হইল, বিভিন্ন প্যাকেট, আপনারা আমি বেশি লম্বা যাব না, সেখানে উনি স্বাক্ষর করবেন। উদ্দেশ্য যে আই ডু হিয়ার বাই সার্টিফাই দ্যাট ইলেকশন হ্যাজ বিন কন্ডাক্টেড অ্যাকর্ডিং টু ল। এই তো প্রশ্নটা, এইটা প্রার্থী কর্তৃক স্বীকৃত হন। প্রার্থী তো একজন, কাজেই প্রার্থী অন বিহাফ অফ দ্য প্রার্থী বলা হইল যে আপনি লোক নিয়োগ করেন। সেই লোকটা যদি বলে, ধরে নিতে হবে যে হি হ্যাজ অ্যাক্টেড ফর অ্যান্ড অন বিহাফ অফ হিজ প্রিন্সিপাল, হি ইজ দ্য এজেন্ট। শব্দটা কিন্তু বুঝতে হবে, মানে প্রিন্সিপালের অধীনে উনি কাজ করেছেন, এবং প্রিন্সিপাল উইল বি বাউন্ড বাই দ্য অ্যাক্ট ডান বাই দ্য এজেন্ট। ইস্টাবলিশ ল, এই ব্যাপারে কোনো ভুল নাই। এখানে একটা স্বাক্ষরের প্রশ্ন আছে। আর কোন জায়গায় স্বাক্ষরের প্রশ্ন আছে? রিটার্নিং অফিসার যখন কনসলিডেশন করবো, অর্থাৎ ফল যখন একত্রিত করব, বিভিন্ন 100টা কেন্দ্র আছে, ফলগুলো যখন রিটার্নিং অফিসার কাছে যাবেন, রিটার্নিং অফিসারের অনেকগুলো দায়িত্ব আছে। তার সে দায়িত্ব, উনি একটা নোটিশ দিবেন, তাদেরকে বলবেন এত তারিখে গণনা করা হবে, একত্রিত করা হবে, ইয়েকে আহ্বান জানাবেন ক্যান্ডিডেট বা তার লোককে যে আপনি উপস্থিত থাকেন, সেখানেও স্বাক্ষর প্রয়োজন আছে। কিন্তু অনেক সময় দেখা যায় স্বাক্ষর নাই, কি হবে? কেউ কি উত্তর দিবেন? স্বাক্ষর কি সব সময় থাকে সব পুলিং? তখন কি হয়? হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? কিছুই হয় না। কেন? এই কেনর উত্তরটা আমি জিজ্ঞেস করব। কোথায় কেন ম্যান্ডেটরি না? আমি সরি, অনেক প্রশ্নটা যেহেতু প্রশিক্ষণ দিবেন, তাই না, আমি তো একটা বিভাগ থেকে এসেছি। কেন হয় না? কোথায় আছে? আপনাকে কোথায় এই ইনডিমনিটি দেওয়া আছে? ম্যান্ডেটরি, নন ম্যান্ডেটরি, ইট ইজ ম্যান্ডেটরি। ধরেন ম্যান্ডেটরি, আমি বলবো ম্যান্ডেটরি শব্দটা, স্বাক্ষর করতেই হইবে। এখন উনি পালিয়ে যাবেন কি চলে যাবেন, প্রিজাইডিং অফিস তার কত কাজ, ভোটার আসবে, উনি সেই তার দেখবেন যে এই লোকটা সেই লোক কিনা, উনি তখন স্যাটিসফাইড হয়ে তাকে একটা ব্যালট পেপার দিবেন, পুলিং বা যারাই করুক এখানে স্বাক্ষর করবেন, উনিও অফিসিয়াল মার্ক যেটাকে বলে, তাই না, করবেন, কালি লাগাবেন, এটসেট্রা করবেন। এখন এতগুলো প্রিজাইডিং অফিসার, এখানে পুলিং অফিসার বসা, কে কখন যায়, কে বাথরুমে যায় না, কে কোথায় চলে যায়, ওনার পক্ষে কি সম্ভব? প্র্যাকটিক্যাল না। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য রিটার্নিং অফিসার। তিনিও এই কাজে ব্যস্ত, এখন কোন জায়গায় কে চলে যায়, কি করে কেউ জানে না। এখন একটা ধারা আপনাকে দিয়ে আছে, একটা আর্টিকেল, আমি জানতে চাচ্ছি যে সেই আর্টিকেলটা কোন জায়গায়। আপনাকে একটা ইনডিমনিটি দিছে, আপনাকে একটা বলা হয়েছে যে উনি না করলেও এটা ভুল হবে না। সেই আর্টিকেলটা কি কেউ বলতে পারবেন? না, আমি লটা জানতে চাচ্ছি। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972 কোন জায়গায় আছে? মুখস্থ ভালো, আমি জানি, কিন্তু আমি চাচ্ছি যে আপনি মুখস্থ করেন। কিসের প্রশিক্ষণ? প্রশিক্ষণ আপনাকে জানবেন তারপরে না প্রশিক্ষণ। আপনি কিন্তু কালকে আরেকজনকে প্রশিক্ষণ দিবেন। সমস্ত জায়গায় বলছে ওয়ান ক্যানট গিভ হোয়াট হি হিমসেলফ ডাজ নট পজেস। আমি যেটা জানি না সেটা আপনাকে কি করে শেখাবো? আপনারা কিন্তু উত্তরটা দিতে পারেন নাই। সরি, আপনার ট্যালেন্ট, আমি আপনাদের এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছি না। অর্থাৎ আমিও জানি না, অনেকেই জানি না। এই না জানার সংখ্যা বাংলাদেশে প্রত্যেক জায়গায় আপনি পাবেন। সারা জীবন বিচার করে এসছি, সারা জীবন কাজ করে আসছি। যদি বলি যে লটা কোথায় উকিল সাহেব, বা আমাকে যদি বলে জজ সাহেব লটা কোথায়, তা তো বলতে পারবো না। তা আমি আপনাকে বিনয়ের সাথে বলবো
যে আর্টিকেল 23 দেখেন। কেউ যদি পরিবর্তন কিছু আসছে, হঠাৎ করে আমার একটা মনে পড়ছে এখানে কিছু পরিবর্তন আসছে সম্ভবত 2091 বা পরের দিকে, পরিবর্তনটা না আসায় অনেক উচিত ছিল। ল যত বেশি বাড়াবেন, দায়িত্ব যত বেশি নেবেন, তত অফ কাজে আপনি ব্যস্ত থাকবেন। ওখানে দেখা গেছে ফার্স্টে যে আইনটা ছিল, দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ল, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট পজিশন ল, যে প্রিজাইডিং অফিসার বা এই আইনে যেখানে স্বাক্ষর করতে বলছে, স্বাক্ষর যদি নাও করে তাহলেও আইনগতভাবে এর বৈধতা থাকবে। পরে কিছু যোগ করছে শর্ত, কতগুলো শর্ত আমার দেখার সময় হয় নাই, যে উনি চেষ্টা করিবেন, প্রিজাইডিং অফিসার চেষ্টা করিবেন সকলেই যেন স্বাক্ষর নাই, রিটার্নিং অফিসারও চেষ্টা করিবেন সকলেই যেন স্বাক্ষর দেয়। এখানে আইন থেমে যায় নাই, উনি আবার এটাকে কমিশনকে জানাবেন। এই অফ কাজগুলো দেওয়ারটা কি দরকারটা ছিল? বেচারা ভোট নিয়ে শান্ত, পেরেশান, কোন ভোটে আসছে, কখন যাচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে না ওখানে ঝামেলা হচ্ছে, তাকে আবার উনি ইনশিওরও করবেন। এটুকু আইনে না থাকাটাই ভালো ছিল, সার্কুলার টার্কুলার দিয়ে আপনি বলে দিতে পারেন।